হ্যালো এভরিওয়ান, আমি কাজী গোলাম ইসহাক শোভন, ডিভাইন আইটি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতাধীন স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম SVRS ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে। আপনারা মাঠ পর্যায়ে তথ্য সংরক্ষণ, তথ্য কালেকশন এবং সেটা সার্ভারে প্রেরণের জন্য এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন। এই অ্যাপ্লিকেশনটা আমাদের ডিভাইন আইটি লিমিটেড এবং ভিজেন টেক লিমিটেডের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। আমি আজকে আপনাদেরকে এই মোবাইল অ্যাপ্লিকেশনটা কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে সেই অ্যাপ্লিকেশনে আপনারা লগ ইন করবেন, কিভাবে ডাটা কালেকশন করবেন এবং সেই ডাটা আপনারা কিভাবে সার্ভারে পাঠাবেন সেই সকল কিছু দিক নির্দেশনা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। চলুন তবে আমাদের ভিডিওটা শুরু করা যাক এবং আপনারা কীভাবে সেটা করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিচ্ছি। দয়া করে ভিডিওটা দেখতে থাকবেন এবং আপনাদেরকে রিকোয়েস্ট করা যাচ্ছে যে আপনারা যখন এই ভিডিওটা দেখছেন এবং এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন তখন আপনারা অবশ্যই আপনাদের যে ওয়ালটন ট্যাবলেটটা আপনাদেরকে SVRS থেকে দেওয়া হচ্ছে সেই ট্যাবলেটে নেট কানেকশন অন করে নেবেন এবং নেট কানেকশন অন করে নেওয়ার পর আপনারা গুগল ক্রোম এখানে আসবেন। এখানে আসার পর আপনাদেরকে SVRS থেকে একটি ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করা হবে, দেওয়া হবে। সেই লিঙ্কের মাধ্যমে আপনারা যাবেন সেই লিঙ্কটাতে। এই লিঙ্কের এখানে এসে আসার পরে আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন একটা, ডিভাইন টি বড় হাতের ডি হবে DIVINE@123 দেওয়ার পর আমরা এই অ্যারো বাটন বা তীর চিহ্ন বাটনটাতে দিব। তারপর আমাদের এরকম একটা লেখা আসবে ডাউনলোড svrs.apk। আমরা এই বাটন ডাউনলোড করে নেব এই অ্যাপ্লিকেশনটা। ডাউনলোড এনিওয়ে এখানে চাপ দিবেন এবং অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হতে থাকবে। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেলে আপনারা সেটাকে ওপেন দিবেন এবং ওপেন দেওয়ার পরে অ্যাপ্লিকেশনসটা ইনস্টল হতে থাকবে। অ্যাপ্লিকেশনসটা ইনস্টল হয়ে গেলে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হচ্ছে। অ্যাপ্লিকেশনটার জন্য আপনাদের স্টেবল নেট কানেকশন লাগবে এবং অবশ্যই আপনারা এনশিওর করবেন আপনাদের জন্য ইন্টারনেট কানেকশনটা থাকে। তো অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড হয়ে গেলে আপনারা এখানে পপ আপ আসবে, আপনারা ওপেন দিবেন এবং এটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে সো আমি সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনাদেরকে ঠিক এরকমভাবে SVRS একটা লোগো এবং SVRS লেখা সহ অ্যাপ্লিকেশনটা আসবে। আমরা এখন অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করছি। অ্যাপ্লিকেশনটা প্রবেশ করার পরই আপনার অ্যাপ্লিকেশন আপনাকে বলবে আপনার লোকেশনটা অ্যাক্সেস দেওয়ার জন্য বা অন করার জন্য। আপনারা অবশ্যই প্রথম যেটা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এইটা সিলেক্ট করবেন এবং অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল অ্যাক্সেসটা দিবেন। এটা করার পরে আপনাদেরকে এখানে দেখতেছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড বলা হয়েছে। এখন আমাদের SVRS থেকে আপনাদের প্রত্যেককে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বলে দেওয়া হবে। যেই PSU আওতাধীন তারা সেখানে ঠিক এই ফরম্যাটে লগ ইন করবেন। ধরুন আপনি PSU 1234-এর একজন রেজিস্টার বা আপনি তথ্য সংগ্রহ করবেন। তো আপনার ইউজার আইডিটা হবে PSU, যেহেতু 1234 তো আমরা এখানে লিখবো 1234। তো আপনারা প্রত্যেকেই যাদের PSU
1234 ছাড়া অন্য কোনো কিছু আছে, PSU 0001, PSU 0002 থেকে শুরু করে PSU 2766 2766 পর্যন্ত যাদের PSU যেটা আছে তারা ঠিক এভাবে এই ফরম্যাটে এখানে লিখবেন। প্রথমেই লিখবেন PSU, তারপরে আপনার যে PSUটা 4 সংখ্যা সেটা এখানে লিখে দিবেন। আপনার PSU যদি 34 হয় তো আপনি এখানে লিখবেন PSU 0034। যেহেতু আমি এখানে একটা 1234 একটা PSU নিয়ে কাজ করছি, তবে আমি এখানে PSU 1234 দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা আপনাদের সকলের জন্যই 12345678 প্রথম অবস্থায় দেওয়া থাকবে, এবং আপনারা এখানে আই বাটন আছে, আপনার আই বাটন থেকে এখানে দেখে নিতে পারবেন যে পাসওয়ার্ডটা আপনার সঠিক দিয়েছেন কিনা। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাকে পাসওয়ার্ড পরিবর্তনের জন্য বলা হয়েছে। SBRS থেকে আপনাকে যে পাসওয়ার্ডটা দেওয়া হবে সেই পাসওয়ার্ডটা আপনি আপনার সেফটির জন্য পরিবর্তন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে ইউজার আইডি এবং PSU নম্বর। আপনার ইউজার আইডি হচ্ছে এটা, এবং আপনি কত নম্বর PSUর আওতাধীন আপনি এখানটাতে দেখতে পারবেন। এখন আমরা আমাদের SBRS থেকে যে পাসওয়ার্ডটা আমাদেরকে দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা আমরা প্রথমে দিব। পুরনো পাসওয়ার্ড হিসেবে 1 থেকে 8 পর্যন্ত আমাদের পাসওয়ার্ড ছিল। আমরা নতুন একটা পাসওয়ার্ড দিচ্ছি। ধরুন আমাদের নতুন একটা পাসওয়ার্ড আমরা দিলাম 1 2 3 4 9 8 7 6 1 2 3 4 9 8 7 6। এখন আমাদের দুইটা পাসওয়ার্ডই দেওয়া হয়েছে। এটা মনে রাখবেন, প্রথমে আমরা পুরনো পাসওয়ার্ডটা দিব, তারপরে নতুন পাসওয়ার্ডের জায়গায় আমরা আমাদের যে নতুন পাসওয়ার্ডটা আমরা আমাদের যেটা মনে রাখতে পারবো সেই পাসওয়ার্ডটা যেন অবশ্যই দেই, এবং আমাদের জন্য এবং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের জন্য ইন্টারনেট কানেকশনটা সচল থাকে। পাসওয়ার্ডটা আমরা দিলাম। এখন পাসওয়ার্ডের সম্পর্কে কোনো ইঙ্গিত যদি দিয়ে রাখতে চান আপনারা এখানে ইঙ্গিত দিয়ে রাখতে পারবেন, এবং এটার পর আপনি দিলেন সংরক্ষণ করুন। তো পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাচ্ছে। পাসওয়ার্ডটা পরিবর্তন হওয়ার পর আপনি আবার লগ ইন করবেন। লগ ইন করার পরে আমরা আবার সেই ইউজার আইডিটা দিব। আমাদের যেটা ইউজার আইডি ছিল PSU 1234। পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম 1 থেকে 4 2 3 4 এবং 9 থেকে 6 পর্যন্ত 9876। দেখতে পাচ্ছেন আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখন লগ ইন করবো। আমরা এখানে লগ ইন করে ফেললাম। লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা আমাদের ড্যাশবোর্ড বা হোম পেজ এটা চলে আসতেছে। এই হোম পেজটাতে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। এখন যেহেতু আমাদের খানা লিস্টিংয়ের কার্যক্রম শুরু হচ্ছে, তো আমরা শুধু লিস্টিংয়ের জন্য এখানে কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করবো এবং সেগুলোর উপর বেস করে আমাদের খানা লিস্টিংয়ের কাজটা হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সর্বডানে এখানে একটা প্রোফাইলের মতো আছে, একটা মেসেজ আইকন আছে, এবং বাম পাশে একটা মেনু আইকন আছে। তো আমরা এখানে নতুন খানা যোগ করব, কিন্তু তার আগে আপনাদেরকে একটু বলে আসি। আপনাদের যে PSUটা করছেন সেই PSUটা আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হচ্ছে। এখন আপনার ট্যাবে থেকে আপনি আপনার ব্যক্তিগত তথ্য এই যে ডান পাশে উপরে আইকন বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখানে চলে আসবেন। আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন কিছু নাম দেওয়া আছে, এগুলো আমাদের এই PSUর আন্ডারে আমরা একটা স্যাম্পল নামটা নিয়েছিলাম, আমরা সেগুলো দিয়েছি। আপনারা এখান থেকে আসার পর আপনারা দেখবেন এই জায়গাতে আপনার PSU নম্বর থাকবে, বাকি জিনিসগুলো থাকবে। আপনারা এখানে আপনার ডানে উপরে আইকন থেকে ক্লিক করে এডিট করবেন। এডিট করে আপনার যা নাম ইংলিশে দিবেন, বাংলায় দিবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এখানে দিবেন। ধরুন আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার হচ্ছে 45678976776 এরকম একটা নাম্বার দিবেন। তারপর আপনি আপনার এখানে জন্মসাল সহ আপনাদের যে ব্যক্তিগত তথ্যগুলো আছে আপনারা সেগুলো এখানে প্রোভাইড করে দিবেন। আপনার বিবাহিত অবিবাহিত সেই জিনিসগুলো দিবেন, আপনাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব বাকি যে জিনিসগুলো আছে আপনার জন্য এখানে অবশ্যই এখানে দিয়ে দিবেন।
আমরা এখানে স্যাম্পল হিসেবে জিনিসটা দেখাচ্ছি। তো এখানে দিয়ে দেওয়ার পরে আপনার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, বাবার নাম, মার নাম, বর্তমান ঠিকানা, পার্মানেন্ট ঠিকানা, আপনার পূর্ব কাজের অভিজ্ঞতা আছে কি নাই, আপনারা সেখান দিয়ে এগুলো দিয়ে নেবেন। পড়াশোনা কতটুকু করেছেন সেগুলো আপনারা এখানে দিয়ে নেবেন তথ্য। এখানে আপনাদের সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের নাম্বার আপনারা এখানটাতে দিবেন। সোনালী ব্যাংকের নামের আপনার নামটা দিবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, এটা কোন ব্রাঞ্চে করা আছে সেই ব্রাঞ্চের নামটা লিখবেন, ব্রাঞ্চের অ্যাড্রেসটা এখানে লিখবেন, ঠিকানাটা। তারপর আপনার ব্যক্তিগত কিছু তথ্য জায়গা আছে সেগুলো আপনারা এখানে দিলেন। এবং আপনার যদি আপনি যে পিএসইউ এরিয়াতে কাজ করছেন সেই পিএসইউ এরিয়াতে আপনার কত নাম্বার আপনি পিএসইউ সেই পিএসইউটা আপনারা এখানে লিখে দিতে পারবেন। এটা লিখে দেওয়ার পরে আমরা বাকি যে তথ্যগুলো আছে আমরা এগুলো সংরক্ষণ করলাম বা সেভ করব, করে আমরা এখানে প্রেরণ করুন, এখান থেকে আমরা সেটা প্রেরণ করে দিব। আমাদের সার্ভার এন্ডে এটা প্রেরণ হয়ে যাবে। প্রেরণ হয়ে যাওয়ার পরে আমরা এখানে জিনিসগুলো আমাদের আপডেট হয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুটো জিনিস আছে, পিএসইউ পরিচিতি, সুপারভাইজার পরিচিতি। এখন পিএসইউ পরিচিতিতে আপনার পিএসইউ 1234 কোন কোথাকার পিএসইউ, মৌজা কোন মৌজা, কোন ইউনিয়ন, আপনার জেলা, উপজেলা, থানা, সিটি কর্পোরেশন, বিভাগ, এই সবগুলো তথ্য আপনি এখানে দেখতে পারবেন। তারপর আমরা যদি পিছনে চলে আসি, সুপারভাইজার পরিচিতি, আপনারা এখানে দেখতে পারতেছেন যে আপনার যে সুপারভাইজার থাকবে তার কিছু ব্যক্তিগত তথ্য থাকবে, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, নাম, এইসব কিছু থাকবে। তারপর আপনার যদি পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন হয় আপনারা এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে পারবেন। আমরা এখন আবার হোম পেজে চলে আসি। এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন নতুন খানা যোগ করুন, পুরনো খানা হালনাগাদ করুন, আংশিক পূরণকৃত খানা, সম্পূর্ণ পূরণকৃত খানা, সার্ভারে প্রেরিত খানা। আমরা প্রথমে নতুন খানা যোগ করুন, এর মাধ্যমে আমরা খানা শুরু করব। খানা শুরু করার পর্যায়ে আপনারা দেখতে পারবেন এখানে বলা হচ্ছে অবহিতকরণ সম্মতিপত্র। আপনার এই অবহিতকরণ সম্মতিপত্র আপনারা পড়িয়ে আপনার যার কাছে তথ্য নিচ্ছেন তাকে পড়িয়ে শুনিয়ে সে যদি হ্যাঁ বলে তাহলে আপনার সেখানে তথ্য সংগ্রহ শুরু করবেন। আমাদের সেটা হ্যাঁ বলার পরে এই পেজে আসবে। এই পেজটা হচ্ছে ইভেন্ট পেজ। এখন এই ইভেন্ট পেজটা আমাদের এখন খানা লিস্টিংয়ের জন্য আপাতত এটা প্রয়োজন হচ্ছে না। আমরা এটাকে আপাতত স্কিপ করে যাব। স্কিপ করে নিচে আসবেন, পরে বাটনে যাবেন, যাওয়ার পরে খানার যে বসতবাড়ির ছবিটা আছে সেই বসতবাড়ির ছবিটা নেবেন। সেটা নেওয়ার জন্য আপনার মাঝখানে যে ক্যামেরার যে বাটনটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ক্যামেরার একটা পারমিশন চাইবে, তো ক্যামেরা পারমিশন প্রথমটা দিবেন, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আমরা এখানে দিচ্ছি। দিয়ে আমরা এখানে ক্যামেরার যে অ্যাক্সেস আছে সেই অ্যাক্সেসটা আমরা দিয়ে নিব। ধরুন আমরা একটা ছবি নিচ্ছি, ছবি নিলাম, সেই ছবিটা এখানে আসবে। ছবিটা ভালো না হলে আপনারা এই ক্যামেরা আইকন এখান থেকে দিয়ে আপনারা আবারও ছবি নিয়ে নিতে পারবেন। ধরুন আমি একটা স্যাম্পল একটা ছবি দিচ্ছি আপনাদেরকে, হয়ে গেল। এখন আপনারা পরে দিবেন, পরে দিয়ে আপনার যে খানার নম্বর নিচ্ছেন আপনার উপরে দেখতে পারবেন খানা নম্বর 001। এখন আপনার যে বাসার বা যে খানার তথ্য নিচ্ছেন সেই খানার উপরে আপনারা লিখবেন SVRS 001, দেন সেই লেখাটার সাথে সে দাঁড়িয়ে আপনার একটা সেলফি নেবেন। আপনার মাঝখানে আইকনটাতে ক্লিক করবেন এবং একটা সেলফি নিয়ে নেবেন। সেলফি নিয়ে নেওয়ার পরে আপনারা চলে আসবেন সেকশন 1 খানা তালিকাতে। এখন সেকশন 1 খানা তালিকাতে আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে এখানে খানা নম্বর 001 চলে আসছে, কারণ এটা আপনার প্রথম খানা। আপনি যখন দ্বিতীয় খানাতে যাবেন তখন আপনার এখানে খানা নম্বর 002 এটা অটো আসবে, এখানে আপনার কোনো কিছু করতে হবে না, দিতে হবে না। এখন আমরা এখানে একটু তথ্য নিচ্ছি, খানার ফ্ল্যাট নাম্বার, হোল্ডিং নাম্বার, বাড়ির নম্বর, বাড়ির নাম। এখন আপনার এখানে বাড়ির নাম্বার, বাড়ির নাম কোনো একটা কিছু দিন। ধরুন আমরা খান বাড়ির তথ্য নিচ্ছি, তো খান বাড়ি আমরা এখানে দিলাম। খানবাড়িটা কোথায় আছে? ধরুন এটা মোল্লাপাড়াতে আছে, মোল্লাপাড়া এখানে আছে। এখন সেই মোল্লাপাড়ায়
এটা কত নাম্বার মহল্লা মহল্লা গ্রাম রোড নাম্বার এগুলো আমরা এখানে দিয়ে দিব। মোল্লাপাড়া রোড নাম্বার 12, রোড নাম্বার 12। আপনার এটা কত নম্বর ব্লক বা সেক্টর আপনারা যদি বলে দিতে চান বলে দিতে পারেন, অথবা এটা কোন জেলায় সেটা আপনারা বলে দিতে পারেন। ধরুন আমরা এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে বরিশাল সদর বা কোথাকার আশেপাশে কোথাকার অ্যাড্রেস। এখন আমরা এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা যে খানার তথ্য নিচ্ছি সেই খানা প্রধানের নাম আমরা এখানে লিখব। ধরুন প্রধানের নাম হচ্ছেন আলিম খান। খানা প্রধানের জন্ম তারিখ, যদি আপনারা জন্ম তারিখ জেনে থাকেন আপনারা এখানে জন্ম তারিখ দিবেন। দেওয়ার পর ধরুন খানা প্রধান আলিম খানের জন্ম তারিখ হচ্ছে 1981। 1981-তে উনি হয়েছেন, হওয়ার পরে উনি 1981-র মে বা এপ্রিলের 15 তারিখ হয়েছেন। আমরা সেটা দিলাম। দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে খানা প্রধানের বয়স পূর্ণ বছরে 43 চলে এসছে। এখন আপনাদের এটা জানতে হবে যে আমরা যে তার খানার জন্ম তারিখের তথ্য নিচ্ছি খানার প্রধানের, সেটা যেন অবশ্যই সঠিক হয় এবং সেটা পূর্ণ সংখ্যাতে কীভাবে আছে সেটা এখানে চলে আসবে অটোমেটিক্যালি। আপনাদের সেই বয়সটা দেওয়ার প্রয়োজন হবে না। এখন আপনাদের খানা প্রধানের লিঙ্গ নির্বাচন করুন, যেহেতু আলিম খানের তথ্য আমরা নিয়েছি, তো সেটা আমরা পুরুষ দিব এবং তার বৈবাহিক অবস্থা ধরুন বিবাহিত দিলাম। এখন তার পিতার নাম, খানা প্রধানের আলিম খানের পিতার নাম ধরুন করিম খান, আমরা দিয়ে দিচ্ছি করিম খান। খানায় যোগাযোগের মোবাইল নাম্বার, ধরুন 013 একটা নাম্বার আমরা দিয়ে দিলাম। এখন খানা প্রধানের জনশুমারি অনুযায়ী 2022 অনুযায়ী খানার নাম্বার কত আছে সেটা ধরুন আমরা একটা খানা নাম্বার দিয়ে দিলাম। ধরুন তার খানা নাম্বার ছিল 125, সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। যদি তার খানা নাম্বার 125 কোনো কিছু থাকে আপনারা দিবেন, না দিলে শূন্য দিয়ে চলে আসবেন। এখন আপনারা দেখুন চলে আসছে সেকশন 6 বিবিধ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খানার সকল সদস্য মিলিয়ে মাসিক গড় ব্যয় কত টাকায় কত। এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ টাকার পরিমাণ একটা দেওয়া আছে, ভ্যালিডেট করা আছে। আপনারা এর নিচে বা এর উপরে দিতে পারবেন না। আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন তার খানার মাসিক গড় ব্যয় কত, সেই যদি পরিমাণ হয় সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। ধরুন তার খানার মাসিক গড় ব্যয় আছে 30,000, আমরা এখানে ধরুন 30,500 আছে, আমরা 30,500 এখানে দিলাম। ধরুন তার খানার গড় আয়, এখন তার গড় আয় কখনোই গড় ব্যয়ের থেকে কম হতে পারবে না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা সেক্ষেত্রে এখানে গড় আয়টা অবশ্যই আমরা যেন সেটা বেশি হয় আমরা সেদিকে লক্ষ্য রাখবো এবং সঠিক তথ্য যেন আমরা নিতে পারি সেদিকে আমরা খেয়াল রাখবো। এখন আমরা গড় আয় টাকায় কত সেটা আমরা দিলাম। ধরুন আমাদের গড় আয় 40,000 টাকা আমরা দিলাম। তারপর আমরা পরে যাব। এখন খানায় গত 1 বছরে খানায় বিদেশ হতে কোনো রেমিটেন্স তথ্য গ্রহণ করা হয়েছে কিনা। এখন খানার যদি কোনো মেম্বার বাইরে থাকে, বিদেশে থাকে এবং সেখান থেকে যদি কোনো তথ্য পাঠিয়ে থাকে তাহলে আমরা সেটাতে হ্যাঁ দিব, যদি না থাকে তাহলে আমরা না দিব। ধরুন খানায় একজন বিদেশে থাকে, আমরা সেটা হ্যাঁ দিলাম। এখন সে খানায় গত 1 বছরে খানায় বিদেশ হতে কত টাকা রেমিটেন্স পাঠিয়েছে এবং সেটা খানা গ্রহণ হয়েছে সেটা আমরা এখানে দিলাম। গত 1 বছরে খানায় সে বিদেশ হতে কত টাকা রেমিটেন্স গ্রহণ করা হয়েছে, ধরুন আমরা দিলাম সেখানে গত 1 বছরে যা পাঠিয়েছি সেটা হচ্ছে 2 লক্ষ টাকার মতো পরিমাণ, আমরা সেটা দিয়ে নিলাম। দিয়ে আমরা পরে যাব। এখন খানায় নিয়মিত বসবাসকারী সদস্য সংখ্যা, এখন এই খানায় নিয়মিত কতজন সদস্য সংখ্যা বসবাস করেন, যারা প্রতিদিন থাকছেন একসাথে খাওয়া দাওয়া করছেন সেই পরিমাণ সদস্য সংখ্যার আমরা এখানে দিব। ধরুন এখানে 6 জন এখন বর্তমানে উপস্থিত আছেন, আমরা 6 জনের তথ্য এখানে দিয়ে দিলাম। এখন খানায় অনিয়মিত বসবাসকারী সদস্য সংখ্যা কতজন,
এখন এখানে আপনার লিখা আছে কতজন সদস্য সংখ্যা আছেন, কতজন নাই। আপনারা সেটা দেখতে পারবেন এবং দেখার পরে সেই অনুযায়ী সেটা উত্তর করবেন। খানার প্রধানকে জিজ্ঞেস করে সেই তথ্য দিয়ে নিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ৬ মাসের মধ্যে একবার এখানে রাত্রি যাপন করে থাকেন। ধরুন একজন আছেন, সে ৬ মাসে আসেন এবং এখানে থাকেন। এখন এই খানার মোট সদস্য কতজন বিদেশে থাকেন? যেহেতু বিদেশ থেকে রেমিটেন্স আসতেছে, তো আমরা এখানে ধরতে পারি যে একজন বিদেশে থাকেন। খানায় কোনো নৃগোষ্ঠীর সদস্য কে কোনো কিছু আছেন? যদি থাকেন তাহলে আপনারা এখানে সংখ্যা দিবেন কতজন, যদি না থাকেন আপনারা এখানে ০ দিয়ে চলে আসবেন। চলে আসার পরে খানার সকল তথ্য পূরণ করা হয়েছে। খানার তথ্য সংরক্ষণ আপনার করতে হবে। এখন আমাদের যে খানাটা আমরা সকল তথ্য দিয়ে আসলাম, সেই সকল তথ্য দেওয়ার পরে সেই খানাটা আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ পূরণকৃত খানাতে চলে আসছে। এখন এই সম্পূর্ণ পূরণকৃত খানাতে আমরা যাব। যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনি কি করছেন, SBRS 001, এটা হচ্ছে খানার নম্বর। খানার প্রধান নাম আলিম খান। এটা কি আছে, এটা রেডি অবস্থায় আছে, পাঠানোর জন্য প্রস্তুত। সাবমিশন আপনি করতে পারবেন। এখন আপনি এই খানার আপনার কোনো তথ্য পরিবর্তন করা আপনার প্রয়োজন মনে হলো যে কোনো একটা তথ্য আপনারা দিয়ে এসছেন, সেটাতে কোনো তথ্য ভুল আছে বা সেটা কারেকশন করতে হবে, সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেক্ষেত্রে আপনারা SBRS যে 001 যেটা আছে সেখানে ক্লিক করবেন। সেই খানার তালিকা এবং খানার তথ্য চলে আসবে। এখানে আসলে আপনারা এই অ্যারো সাইনের মাধ্যমে দেখতে পারবেন যে এখানে আপনারা যে তথ্য দিয়েছিলেন সেগুলো ঠিক আছে এবং সেটা কোনো এডিট করার প্রয়োজন হলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। বিবিধর ক্ষেত্রেও সেরকমভাবেই দেওয়া আছে। এখন আপনার ধরুন খানার তালিকায় একটা তথ্য আপনি দিয়েছেন, সেটা আপনার ভুল আছে। এখন আপনি সেটাকে এডিট করবেন। এডিটে আমরা ক্লিক করব। এখন আপনারা এখানে দেখতে পাবেন যে আপনারা এখানে বলেছিলেন যে তার গ্রামের বা সেক্টরের অ্যাড্রেস হচ্ছে মোল্লাপাড়া, রোড নাম্বার ১২, বরিশাল সদর। ধরুন এটা বরিশাল সদর হবে না, এটা আপনারা ভুল করেছিলেন। এটা আপনারা দিলেন বরগুনা। এটা বরগুনা ছিল, আমরা ভুলে বরিশাল দিয়েছি। সো আমরা বরগুনা দিলাম। বরগুনা দেওয়ার পরে আমরা এখান থেকে নিচে আসবো, আসে আমরা সংরক্ষণ করব। সংরক্ষণ করার পরে এটা সংরক্ষিত হয়ে আবার চলে আসবে এখানে। এখন আমার যেহেতু খানার তথ্য সংরক্ষিত হয়েছে এবং পরিবর্তন হয়েছে, আমরা সেটাকে সেভ করব। সেভ করলে এটা এখানে চলে আসবে। চলে আসার পরে আমরা এটাকে সার্ভারে পাঠানোর জন্য প্রস্তুত। এখন একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, একটা খানার যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয়, সেটাকে সার্ভারে পাঠানোর আগ পর্যন্ত আপনারা পরিবর্তন করতে পারবেন। সার্ভারে পাঠানোর পর আপনারা সেটাকে আর পরিবর্তন করতে পারবেন না। এখন আমরা সেটাকে সার্ভারে পাঠিয়ে দিচ্ছি। সার্ভারে পাঠান, আমরা সিলেক্ট করে নিলাম এবং সার্ভারে সেটাকে পাঠিয়ে দিচ্ছি। সার্ভারে সেটা সফলভাবে চলে আসছে এবং এটা আমাদের সম্পূর্ণ পূরণকৃত খানা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইকন চেঞ্জ হয়েছে এবং সেটা সার্ভারে প্রেরিত হয়ে গিয়েছে। এখন এবং সার্ভারে যে প্রেরণ হয়েছে সেখানে আপনারা এখান থেকেও দেখতে পারবেন এবং এখান থেকেও দেখতে পারবেন যে এখানে কতগুলো খানা সার্ভারে পাঠানো হয়েছে। এখন আসুন আমরা একটি আংশিক খানা পূরণ করি। একটা আংশিক খানা পূরণের ক্ষেত্রে আমরা কী পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছেন যে সর্বশেষ খানা, আমরা সর্বশেষ খানা যেটা করেছিলাম 001, সেটা আপনি এরপরে যে খানাটা যোগ করেন 002, সেটা আমরা এখানে অ্যাড করব। এখানে অ্যাড করলাম। এখন এই খানায় আপনি যে জিনিসগুলো আছে আমরা আবার এটা স্কিপ করে এখানে চলে আসলাম। বসত বাড়ির ছবি আমরা একটা নিচ্ছি। কোনো একটা ছবি আমরা নিলাম। এখানে আপনার ক্যামেরা দিলে ক্যামেরা আসবে, ক্যামেরার মাধ্যমে ছবিটা আপনারা নিয়ে নেবেন, পরে দিবেন। তারপর আবার আপনারা ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে সেই খানা নম্বরে একটা সেলফি নিয়ে নেবেন। এখানে আসবেন। এখন আপনার এখানে তথ্য আপনাদের দিতেই হবে। কোন তথ্যগুলো আপনারা না দিয়ে পরবর্তী যেতে পারবেন না। আপনারা দেখুন আমি এখানে পরে দিচ্ছি। আমার পরে বাটনে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আমাদের এখানে এই কতগুলো প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে এবং সেটার আংশিক পূরণ করে আমরা পরবর্তী সেটা আবারও পূরণ করতে পারবো। ধরুন আমরা কেন আংশিক পূরণ করব? আমরা যেই খানার তথ্য নিতে গিয়েছি সে খানার যে তথ্য দিবে বা যে তথ্য দেওয়ার মতো আছে সেটা পরিপূর্ণভাবে এখন সে দিতে পারবে না, অথবা আমরা পাশের বাসা থেকে সেই খানার তথ্যটা নিচ্ছি। তো যেহেতু আমাদের বাড়ির নাম্বার, ফ্ল্যাট নাম্বার আমাদের জানা আছে,
ধরুন আমরা এটা কলিমউদ্দিনের বাড়িতে যাচ্ছি, কলিমউদ্দিন বাড়ি গেলাম, সেটা ধরুন এটাও আমাদের মোল্লাপাড়াতে, এটা আমাদের 12 নম্বর রোডেই আছে, রোড নাম্বার ধরুন এটা আমাদের 12 নম্বর রোড এবং সেটা হচ্ছে বরগুনাতে। এখন খানা প্রধানের নাম ধরুন কলিমউদ্দিন, তার জন্ম তারিখ, আর জন্ম তারিখ আমাদের এখন জানা নেই, কারণ যেহেতু আমরা পাশের বাসাতে বা অন্য কারোর কাছ থেকে সেই তথ্য আপাতত নিচ্ছি, তো আমাদের এটা জানা নেই, কারণ আমরা সেটা স্কিপ রেখে আমরা পরে যেতে পারবো। খানা প্রধানের লিঙ্গ কলিমউদ্দিন ছেলে নামে, সেটা আমরা সিলেক্ট করে নিব। তার বৈবাহিক অবস্থা সম্পর্কে পাশে অবশ্যই তথ্য দিতে পারবে, এবং সেটা যেইটা তথ্য সঠিক তথ্যটা আমরা এখানে দিব। বিবাহিত, এখন তার পিতার নাম বা যেটা জিনিস আছে আমাদের সেগুলো জানা নেই, মোবাইল নাম্বারও আমাদের জানা নেই, জনসংখ্যা অনুযায়ী খানার নম্বর আমাদের জানা নেই। তো আমরা সব সদস্য মিলিয়ে আমরা পরে কোশ্চেনে আসলাম। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে খানার সকল সদস্য মিলে গড় আয় ব্যয় কত। এখন আপনাদের এই জিনিসটা তথ্যগুলো জানা নেই, তো আমরা এই জিনিসগুলো আমরা স্কিপ করে যাচ্ছি যে আমরা পরবর্তী উত্তর প্রদান করব এটা। এখন এই বিদেশ হতে কোনো রেমিটেন্স অর্থ গ্রহণ করা হয়েছে কিনা, যেহেতু আমাদের এখন কোন তথ্য জানা নেই, আমরা হ্যাঁ না কিছু একটা দিয়ে এটা আসলাম। সদস্য সংখ্যা, যাই হোক, এভাবে আমরা প্রতিটা খানার কোশ্চেন অ্যান্সার করে আমরা সেটা সমাপ্ত করে দিলাম। সমাপ্ত করে আমরা খানার তথ্য সংরক্ষণ করব। এখন আপনারা দেখতে পারেন যে আমরা যে খানাটা মাত্র করলাম সেই খানাটা আংশিক পূরণ হয়েছে এবং সেটা এই আংশিক পূরণকৃত খানাতে চলে আসছে। যেহেতু আমাদের সকল তথ্য পূরণ করা হয়নি, এই জন্য এটা আমাদের সম্পূর্ণ পূরণকৃত খানাতে আসেনি। সম্পূর্ণ সকল তথ্য প্রদান করা হলেই সেটা শুধুমাত্র সম্পূর্ণ পূরণকৃত খানাতে আসবে এবং সেটা আমরা সার্ভারে প্রেরণ করতে পারবো। এখন আমাদের এই খানাটা আমরা কীভাবে বাকি সম্পূর্ণ খানার সাথে নিব এবং পূরণ করব তথ্য দিয়ে, আমরা আবারও দেখাচ্ছি। আংশিক পূরণকৃত খানাতে আসবো, আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে খানাটা আপনারা পূরণ করছেন সেটাকে আমরা নিলাম। সেই খানার আমরা বাকি তথ্য যেগুলো আমাদের দেখুন এখানে আমাদের পূরণ হয়নি, সেগুলো আমরা পূরণ করব। যেমন খানা প্রধানের জন্ম তারিখ আমরা এখন জানি, সেই কলিমউদ্দিন সাহেব এসেছেন, তার কাছে আমরা সেই তথ্য নিতে পেরে আমরা সেই খানার তথ্য এখানে পূরণ করে দিব। উনি মার্চের 1 তারিখ জন্মগ্রহণ করেছিলেন 1985। ওনার বয়স কত সেটা এখানে চলে আসবে, তার অবস্থা এখানে সব কিছু চলে আসবে। তার পিতার নাম উনি বলতে পারছেন, আজিমউদ্দিন। তার ফোন নাম্বার উনি বলে দিচ্ছেন, কলিমউদ্দিনের ফোন নাম্বার। খানার যে জিপিএসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জিপিএসটা আপনি কোথায় দাঁড়িয়ে সেই তথ্য সংরক্ষণ করছেন, কিভাবে করছেন, সেই সকল তথ্য আপনারা এখানে দেখতে পারবেন। সো এই জিপিএসটা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে আপনাদের লোকেশনটা সেভ হয়ে যাবে, এখানে আপনারা কোনো এডিট করতে পারবেন না। এবং অবশ্যই আপনাকে যে খানা তথ্য নেবেন সেই খানার যে এই তথ্য গ্রহণ করতে হবে, নয়তোবা এই খানার যে আপনার যে লোকেশন নিচ্ছেন সেই লোকেশনটা আমাদের স্যাররাও হেড অফিস থেকে দেখতে পারবেন। যেমন খানার নম্বর ছিল 023, সেটা বলতে পেরেছিল, আমরা সেটা সংরক্ষণ করলাম, আপডেট হয়ে গিয়েছে। এই তো এখন আমাদের যে বাকি যে কোশ্চেন্সগুলো আছে আমরা সেগুলো এখান থেকে অ্যান্সার করে দিব। সকল সদস্য মিলে মাসিক গড় ব্যয় কত ছিল, উনি কলিমউদ্দিন সাহেব বললেন তার 40,230 টাকা খরচ হয় প্রতি মাসে। ওনার মাসিক গড় আয় আছে ধরুন 45,000। তার গ্রহণ হয়েছে কিনা, হ্যাঁ না, আপনি যেটা দিবেন সেটাই আসবে। যেমন তার কোনো গ্রহণ হয়নি, তবে খানা বিদেশ হতে টাকা তার গ্রহণ করা হয়েছে কি হয়নি, তাহলে সেটা আমরা 0 দিব। খানায় নিয়মিত বসবাসকারী সদস্য সংখ্যা, এবং তার নিয়মিত সদস্য সংখ্যা তারা কতজন থাকছেন, আপনি ধরুন তার খানায় নিয়মিত বসবাসকারী সদস্য সংখ্যা 4 জন,
আছেন, তার অনিয়মিত বসবাসকারী সদস্যের সংখ্যা দেশের অভ্যন্তরে কোথাও থাকছেন না। যদি না থাকেন আমরা আমরা 0 দিব, আর যদি থাকে আমরা সেখানে সদস্য সংখ্যা দিয়ে দিব। আর বিদেশি সদস্যের সংখ্যা কেউ থাকছেন না, তো আমরা সেখানেও 0 দিব। এখানে কতজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য আছেন? ধরুন কোনো সদস্য নৃগোষ্ঠী একজন থাকেন, আমরা এখানে আপাতত একজন দিচ্ছি, দিয়ে আমরা সংরক্ষণ করব। সংরক্ষণিত হয়ে গেল এবং হয়ে যাওয়ার পরে আমরা এটাকে এই বাটন থেকে সেভ করব। সেভ করার পর এখানে চলে আসলো। এখন আমরা হোম পেজে চলে আসি। হোম পেজে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে খানাটা আংশিক ছিল সেটাকে আমরা সকল তথ্য দিয়েছি এবং সেটা দেওয়ার পরে সম্পূর্ণ পূরণকৃত খানাতে চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ খানাতে চলে আসছে। এখন আমরা এই সম্পূর্ণ খানাটা এখান থেকেও আবার চাইলে এডিট করতে পারবো আমরা, নয়তোবা আমরা এখান থেকে এটাকে আপলোড করে দেব। দেখুন একটা আপলোড করা হয়েছে, সেটার স্ট্যাটাস কীরকম অবস্থায় আছে এবং যেটা করা হয়নি সেটা কীভাবে আছে। এটা পাঠানো হয়েছে 2 নাম্বার 001, তো এটা সাবমিট হয়েছে এবং কোনো অবস্থায় আছে আপনার উপর থেকেও দেখতে পারবেন। এখন আমরা এটাকে সার্ভারে পাঠিয়ে দিলাম, খানা পূরণ হয়েছে এবং এটা সার্ভারে পাঠিয়ে দিলাম এবং ঠিকঠাক হয়ে আসছে। এখন আপনারা দেখছেন যে আমাদের সম্পূর্ণ পূরণকৃত খানা 2টা হয়ে গিয়েছে এবং আমাদের যে 2টা খানা আমরা হয়েছে এবং সেটা সার্ভারে আমরা পাঠিয়েছি, সেটা আমরা দেখতে পাবো সার্ভারে প্রেরিত খানা। এখান থেকে যে আমাদের 2টা খানা সার্ভারে প্রেরণ করা হয়েছে। এখন আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন খানা সার্ভারে পাঠাবো সেক্ষেত্রে আমাদের অবশ্যই যেন ইন্টারনেট কানেকশনটা সচল থাকে। আমাদের সার্ভারে পাঠানোর সময় আমাদের অ্যাপ্লিকেশনটা যেন ইন্টারনেট কানেকশনের সাথে থাকে এবং আমরা সেটাকে যেন পাঠাতে পারি সেই অবস্থায় থাকে। এবং আমরা যখন তথ্য কালেক্ট করব আমরা অ্যাপ্লিকেশনটাকে প্রথমে নেট কানেকশনের আওতাধীন এনে আমরা লগ ইন করবো। লগ ইন করে আমরা অ্যাপ্লিকেশনটাকে মিনিমাইজ করে রাখবো বা নিচে রেখে দিব এবং যখন তথ্য কালেকশন শেষ হবে তখন আমরা সেটাকে আবার সার্ভারে নেট কানেকশন করে দেন আমরা ব্যবহার করতে পারবো এবং সার্ভারে তথ্য প্রেরণ করতে পারবো। এখন আপনারা দেখলেন যে কীভাবে একটা নতুন খানা যোগ করতে হবে, তথ্য নিতে হবে, সেটাকে আপনারা কীভাবে সার্ভারে পাঠাবেন। যদি আংশিক থাকে তবে আংশিকটাকে কীভাবে আপনারা পরিপূর্ণ করবেন এবং পরিপূর্ণ থাকলে সেটাকে কীভাবে সার্ভারে পাঠায় সেটা আপনারা দেখতে পারবেন যে সার্ভারে কী অবস্থায় গিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাম পাশে মেনু বার আছে। মেনু বার এখান থেকে আপনি নতুন খানা যোগ করতে পারবেন, সম্পূর্ণ আংশিক পূরণকৃত খানা, প্রেরিত খানা দেখতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনটা আপনি কীভাবে ব্যবহার করবেন সেটার উপরে দিক নির্দেশনা একটা গাইড আছে নিচের দিকে, সেখানে গেলে আপনারা সেই দিক নির্দেশনা গাইডটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে এটা কীভাবে ব্যবহার করবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা আশা করি ভালোভাবে তথ্য সংরক্ষণ করতে পারবেন এবং সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আমাদের সরকারকে সঠিক একটা বাজেট নির্ধারণের ব্যবস্থা করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি আমরা সামনে আরও ভালো কিছু করতে পারবো এবং আমাদের সম্পূর্ণ ফেজ চলে আসলে আমরা বাকি জিনিসগুলোর মাধ্যমে আরেকটা ভিডিও দেখাবো এবং সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কীভাবে পরিপূর্ণভাবে একটা খানার তথ্য আপনারা নিতে পারবেন। আর এই লিস্টিং ফেজের মাধ্যমে যেভাবে কানেকশন করতে হবে ডাটা সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।